হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এসেছি একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে। সেটা হলো যে আমরা জানি যে ফেসবুক থেকে ইনকাম হয়, কিন্তু কিভাবে ইনকাম হয়। হয়তো অনেকে ইনকাম করার ইচ্ছা আছে, তার ফলোয়ার্স সংখ্যা আছে। তার আগে বলে দিই যে আসলে ফেসবুকে যে ফ্রেন্ড সংখ্যা বা ফলোয়ার্স সংখ্যা সেটা 1000 থাকতে হয় এবং সেটা প্রফেশনাল মোডে থাকতে হয়। যদি কারো 1000 ফ্রেন্ড হয়ে যায় তো সে প্রফেশনাল মোড অ্যাক্টিভ করতে পারে। এবার ফেসবুকে কিভাবে ইনকামটা হয় সেটা হচ্ছে অ্যাড থেকে। এই অ্যাড কিভাবে আসে? হ্যাঁ, তুমি যখন ভিডিও আপলোড করতে থাকবা এবং সেই ভিডিওর যখন 60,000 মিনিট ওয়াচ টাইম হবে, তখন তুমি অ্যাড শো করার অনুমতি পাবে। অর্থাৎ তখন থেকে তোমার ভিডিওগুলোতে অ্যাড দেখাতে শুরু করবে ফেসবুক কোম্পানি। আর যখন অ্যাড দেখাতে শুরু করবে তখন আস্তে আস্তে তোমার ইনকাম চালু হয়ে যাবে। তো তার জন্য কিছু সময় ধৈর্য ধরতে হয়, ভিডিও আপলোড করতে থাকতে হয়। এবার 60,000 মিনিট খুব একটা বেশি না। ভালোভাবে যদি ভিডিও আপলোড করে বা বানিয়ে আপলোড করা যায় তো সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়। হ্যাঁ, এবার আসি যে ভিডিও তোমরা কিভাবে পাবে। হয়তো কারো ইনকাম করার ইচ্ছা আছে কিন্তু ভিডিও বানাতে পারে না, রিলস বানাতে পারে না। তখন কি করবে? তখন ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রাম থেকে খুব সহজ উপায়ে ভিডিও ডাউনলোড করে তোমরা ফেসবুকে আপলোড দিতে পারবা। সেক্ষেত্রে কোনো কপিরাইট দেখায় না। তবে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন যে ভিডিওটা তুমি ডাউনলোড করলে ইনস্টা থেকে, সেই ভিডিওর মিউজিকটা হয়তো একটু কনফিগারেশন কমিয়ে দিলে কিংবা মিউজিক চেঞ্জ করে দিলে, কিছু হয়তো ভিতরে ফিল্টার দিয়ে দিলে, কিছু ইমোজি দিয়ে দিলে, এই ধরনের কিছু কিছু চেঞ্জ করে নিজের যে ফেসবুক পেজ সেখানে আপলোড করে দাও। এবার কি হবে, এটা যখন ভিউজ বাড়বে তখন তোমার ইনকাম চালু হয়ে যাবে। হ্যাঁ, তবে আরেকটা কথা মনে রেখো, তুমি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করছো সেই একই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকতে হবে। যে আমি রান্না করার ভিডিও হয়তো আপলোড করলাম, পরে হয়তো আবার কোনো স্কেচের ভিডিও দিলাম, পরে হয়তো আবার কোনো ফানি ভিডিও দিলাম, এইভাবে না। আসলে ভিউজরা যখন তোমাকে ফলো করবে না ফেসবুক পেজে, তখন দেখা যাচ্ছে তোমার যদি রান্নার ভিডিও আপলোড নিয়মিত হতে থাকে, তখন তারা এই রান্না প্রিয় মানুষগুলো তোমাকে ফলো করবে। হঠাৎ যখন তারা দেখবে যে তুমি রান্না ছেড়ে দিয়ে তুমি ফানি ভিডিও আপলোড করছো, তুমি রান্না ছেড়ে দিয়ে তুমি খেলার ভিডিও আপলোড করছো, তখন না তারা তোমাকে আনফলো করতে পারে। সেই জন্যে লক্ষ্য করতে হবে যে তুমি তোমার ফেসবুক পেজটা কী ধরনের ভিডিও আপলোড দিবা। যদি ফানি ভিডিও দিতে চাও তো শুধু ফানি ভিডিওই দিবা, কারণ তোমার যে ফলোয়ার্সগুলো হবে তারা শুধু ফানি ভিডিও দেখতেই আসবে তোমার পেজে। তো এইভাবে তো আমি কিভাবে ডাউনলোড করবে ইনস্টা থেকে, চলো আমি দেখে নিই। আমি অনেক বক করলাম। এই বকগুলোর ভিতরে অনেক জিনিস আছে। আসলে ভিডিওর যে ডাউনলোড প্রসেস সেটা অনেকেরই জানা, কিন্তু এই বকগুলোই আসল ব্যাপার, এইগুলোই জানতে হয়। চলো তো কিভাবে তুমি একটা ভিডিও আপলোড করবে ইনস্টা থেকে, চলো দেখাচ্ছি। আমি প্রথমেই আমার ইনস্টা ওপেন করলাম। এই যে ওপেন করার পরে বর্তমানে আমার সামনে যে একটা একটা স্কেচ এসছে আঁকা। যদি তুমি এখান থেকে এটা পছন্দ না হয়, তুমি এখানে সার্চ বাটনে ক্লিক করো। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে সার্চে ড্রয়িং লিখতে পারো। ড্রয়িং লিখলাম। দেখো, ড্রয়িংয়ের যত ভিডিও আমার কাছে কিন্তু চলে এসছে। এবার তোমরা যদি এখানে কোনো খেলাধুলার কোনো ভিডিও আপলোড করতে চাও তো এখানে খেলাধুলা, ক্রিকেট যদি হয় ক্রিকেট, ফুটবল যদি হয় ফুটবল লিখে সার্চ করবা। কিংবা কারো যদি রান্নার বিষয়ে কোনো কিছু আপলোড করতে হয়, ডাউনলোড করতে হয়, তো এখানে কিচেন লিখে দিবা। তো যাই হোক, বা কুক লিখে দিবা। এই ধরনের এখান থেকে সার্চ করে নিবা তোমার যে ভিডিও তুমি তোমার পেজে আপলোড করতে চাও যে ধরনের, সেখানে এখান থেকে সার্চ করে নিবা। তো আমি এখানে ড্রয়িং লিখলাম, লিখে যে কোনো একটা নিয়ে নিই, সুন্দর মতো করে দেখেই নিই। আমি এটা নিলাম। হ্যাঁ, আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে অন হতে চলছে। কী করবো এবার কী করবো, এই যে থ্রি ডট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে সি হোয়ার টু শেয়ার লিঙ্ক, এখানে
টাচ করবো। টাচ করার পরে দেখো নিচে লেখা রয়েছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করতে হবে। হয়ে গেল। এবার এই পেজ থেকে আমি বেরিয়ে আসবো, হোম বাটন চেপে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এই যে টেলিগ্রাম অ্যাপ তোমাদের যদি ইনস্টল করা না থাকে, এই টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবে। এই টেলিগ্রামে আমি গেলাম, গিয়ে টেলিগ্রাম ইনস্টল করে নিয়ে এটা যা নাম্বার টাম্বার চাইবে এগুলো দিয়ে দিবা, ঠিক ফেসবুকের মতোই, এটাও অনেক দরকারি অ্যাপস। এইবার কি করতে হবে, এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম সেভার। দেখো আমি নিয়মিত করি, সেই জন্য ইনস্টাগ্রাম সেভার আমার উপরেই আছে। তোমরা এখানে সার্চ বাটনে ক্লিক করি ইনস্টাগ্রাম সেভার বার করে নিয়ে ইনস্টাগ্রামের সেভারে চলে যাবে। যাওয়ার পরে দেখো আমি এগুলো ডাউনলোড করেছিলাম। এইবার এই যে এখানে এই জায়গায় এখানে তুমি চেপে ধরলে এখানে পেস্ট, অর্থাৎ তুমি ইনস্টা থেকে যে কপি লিঙ্ক করেছো ওটা এখানে এসে পেস্ট করে দিতে হবে। এই যে এইবার এখানে সেন্ড, মানে আমি ইনস্টাগ্রামকে পাঠালাম এই কপিটা, এই লিঙ্কের কপিটা। এবার কি করবে, ইনস্টাগ্রাম তোমাকে ওই ভিডিও তোমাকে দিয়ে দেবে। এই দেখো যে ভিডিওটা আমি কপি লিঙ্ক করে পাঠিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিল। এই যে এই ভিডিওটাই কিন্তু আমি কপি করেছিলাম, এটাই ডাউনলোড করতে চেয়েছি, দিয়ে দিল। এবার কি করব, এবার চলে যাবো উপরে, টাচ করো, টাচ করলে উপরে দেখো 3 ডট পাবে, 3 ডটে ক্লিক করো, ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। বাস, এটা কিন্তু আমার এখন গ্যালারিতে চলে গেল। এইবার এটা আমি কি করব, এটা আমি ফেসবুকে আপলোড করব। চলো এবার দেখাই ফেসবুক আপলোড কিভাবে হবে। চলে গেলাম আমি এখানে। যাওয়ার পরে আমার জলবিন্দু বলে আমার একটা পেজ আছে, সেই পেজে আমি এটা আপলোড করব। আমি স্কেচ, আমি ড্রয়িংটা পছন্দ করি, ড্রয়িংটাই আমি ইনস্টা থেকে আপলোড করি, এখানে আমি ডাউনলোড করে এখানে আপলোড করি। এখানে গেলাম, এই যে রিলস, এবার আমি ক্রিয়েট রিলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা ক্লিক করলাম, এই যে চলে এলো। এইবার দেখো আমি যে ডাউনলোড করেছিলাম যে গান সমেত ভিডিওটা, এই গানটা আমি চেঞ্জ করবো, তখন আমি অডিওতে যাবো। দেখো অডিও আছে, অডিওতে গেলাম, দিয়ে এই সিংটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি অ্যাডেড সিংকে ক্লিক করলাম। অ্যাডেড সিংয়ে ক্লিক করার পরে আমি এখান থেকে চয়েস করে নিলাম আমি কোন ধরনের মিউজিক দিতে চাই। এটা দিলাম। এখানে যদি টাস্ক কিছু আমি লিখি, এখানে আমি লিখে দিলাম ফলো মাই পেজ। ব্যাস, ওখানে এটা ধরে আমি উপরে তুলে দিলাম ফলো মাই পেজ। এবার হয়ে গেল। তোমরা যদি এখানে এফেক্ট দিতে চাও, এখানে এফেক্ট আছে, তোমরা নিয়মিত যারা ভিডিও আপলোড করো তারা নিশ্চয়ই চিনে থাকবে। তারপরে এখানে স্টিকার আছে, তোমরা স্টিকার দিতে পারো। এখানে বিভিন্ন রকম স্টিকার পাবে। বাস, এবার কী করবো, আমরা নেক্সটে চাপবো। নেক্সটে ক্লিক করার পরে এখানে টাইটেল দিতে হবে। টাইটেল কীভাবে দেবো, এটা যেহেতু ড্রয়িং, আমি লিখলাম এ বিউটিফুল ড্রয়িং। এবার কী করে হ্যাশট্যাগ দিতে হবে, দিয়ে আমি কিছু হ্যাশট্যাগ দেবো যাতে করে সার্চ করলে তোমার ভিডিওটা পেয়ে যায় সবাই। এখানে লোডিং হচ্ছে। দিলাম ফানি ভিআইডিও ভিডিও, তবে এই স্পেস দেবে না। আমি চাইলে আরও হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগ দিলে এখানে আরও স্কেচ আছে, স্কেচটা দিয়ে দিলাম। আমি হ্যাশট্যাগ দিলাম এখানে, হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে ভাইরাল দিয়ে দিলাম। বাস, এগুলো দেওয়ার পরে এখানে শেয়ার রিলস। দেখো এখানে আপলোডিং রিলস দেখাচ্ছে, অর্থাৎ এটা আপলোড হচ্ছে। বাস, তোমরা এইভাবে আপলোড দিবা। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাও না, কারণ ইউটিউব থেকে যদি তুমি ভিডিও ডাউনলোড করো এবং সেটা যদি তুমি ফেসবুকে আপলোড করো, সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো ইনকাম করতে পারবে না, সেখানে কপিরাইট ক্লেম দেখাবে। ঠিক আছে, তো তোমরা ইনস্টা থেকে ডাউনলোড করবা। ডাউনলোড করে যে প্রসেসে আমি আপলোড দিলাম, অর্থাৎ এখানে গানটা চেঞ্জ করলাম, আমি এখানে ফলো মাই পেজ বলে যে একটা ট্যাগ লিখলাম, আমি আরও যেসব কিছু দিলাম, আমি ফিল্টার দিতে পারতাম, আমি ইমোজি দিতে পারতাম। ভিডিও লম্বা হওয়ার কারণে আমি এগুলো দিলাম না। তো এইভাবে তোমরা আপলোড করবে। এই দেখো আমার এখন আপলোড হয়ে গেছে, এই যে ভিডিও। তো এইভাবে তোমরা তোমাদের পেজে রোজ 2-3টে করে ভিডিও আপলোড দিবা, এবং এর ভিউজ বাড়লেই